আজকে আমরা আলোচনা করব পাইথন আইডি নিয়ে। পাইথন আইডি কি? দেখেন, আইডির একটা ফুল ফর্ম আছে যার নাম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটি এমন একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যা প্রোগ্রামারদের কাছে কোড লেখার জন্য, দেখেন এটা তাহলে আমরা কেন ব্যবহার করি? কোড লেখার জন্য, আমরা বিভিন্ন কোডের মধ্যে ডিবাগিং করার জন্য এবং প্রোগ্রাম চালানোর জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম। সহজভাবে বলতে গেলে আইডি হলো অল ইন অল সফটওয়্যার টুল যা কোডিং, ডিবাগিং এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য এইটা আসলে কাজ করে। মেইন কথা যদি আমরা বলি যে তাহলে আইডি হচ্ছে আমরা যেখানে আমাদের পাইথন প্রোগ্রামিংয়ের কোডগুলো লিখব। তো এই পাইথন প্রোগ্রামিংয়ের কোড লেখার জন্য আমাদের আসলে অনেকগুলো আইডি আছে। যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যেমন ওয়ার্ড ডকুমেন্টগুলো লেখার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি, অথবা হচ্ছে আমরা প্রেজেন্টেশন তৈরি করার জন্য পাওয়ার পয়েন্ট ব্যবহার করি। ঠিক সেম প্রোগ্রাম লেখার জন্য আমরা হচ্ছে এই পাইথনের বেশ কিছু আইডি আছে, যেমন পাইচার্ম, এটা সবচাইতে পপুলার আইডি। এরপরে ভিজুয়াল স্টুডিও কোড, তারপরে জুপিটার নোটবুক, ভিজুয়াল স্টুডিও কোডকে আমরা ভিএস কোড নামে ডেকে থাকি। এরপরে স্পাইডার, অ্যাটম, সাবলাইম টেক্সট, তারপরে হচ্ছে টনি, এইরকম বেশ কিছু আইডি আছে। তো আমরা মেইনলি এই ফুল কোর্সে এই টনি এইটা নিয়ে আমরা সবচাইতে বেশি আলোচনা করব, এবং এইটার পাশাপাশি আমি মাঝে মাঝে স্পাইডার বা জুপিটার নোটবুকেও কোডগুলোকে রান করে দেখাবো। তবে আমাদের ফুল ফোকাস থাকবে হচ্ছে টনি। ওকে, এরপরেও আমরা এইগুলো হচ্ছে এই সফটওয়্যারগুলোকে আমাদের প্রথমে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করে এই সফটওয়্যারে আমাদের এই প্রোগ্রামগুলোকে রান করতে হয় বা আমাদের কোডগুলোকে লিখতে হয়। তো আমরা যদি কোনো সফটওয়্যার ডাউনলোড না করেও আমাদের পাইথন প্রোগ্রামিংয়ের কোডগুলোকে লিখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের একটা সহজ সমাধান আছে, যেটা হচ্ছে গুগল কোল্যাব। এটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম গুগলের। আমরা সেইখানেও চাইলে পাইথনের কোডগুলোকে খুব সুন্দরভাবে লিখতে পারবো। তো আমি প্রথমে একটু গুগল কোল্যাবটা আপনাদেরকে দেখাই। গুগল কোল্যাবের জন্য আমি প্রথমে হচ্ছে গুগল ক্রোম থেকে লিখব হচ্ছে গুগল কোল্যাব। গুগল কোল্যাব লিখে সার্চ করব, সরি, গুগল কোল্যাব লেখে সার্চ করলে দেখেন colab.research.google.com, আমরা এই সাইটে চলে যাব। যেহেতু আমার কম্পিউটারে হচ্ছে আমার জিমেইল লগ ইন করা আছে, সো আমার কোল্যাবে থাকা ফাইলগুলো আমার সামনে ওপেন হয়ে গেছে। এখন আমি প্রথমে ক্লিক করব নিউ নোটবুকে, ক্লিক করলাম, এবং এই প্রত্যেকটা ফাইল আমাদের গুগল ড্রাইভে জমা থাকবে। দেখেন আমাদের এইখানে কোড লেখার জায়গা চলে আসছে। তো আমরা চাইলে এইখানে আমাদের যে পাইথন প্রোগ্রামিংয়ের কোডগুলো আমরা এখানে লিখতে পারবো। লিখে লিখে জাস্ট হচ্ছে আমরা এটাকে কানেক্ট করে আমরা চাইলে কোডগুলোকে রান করতে পারবো। তো কেউ যদি চান যে আপনার নিজের লোকাল মেশিনে বা লোকাল কম্পিউটারে কোনো আইডি ইনস্টল করবেন না বা কোনো সফটওয়্যার ইনস্টল করবেন না, কিন্তু আপনি চাচ্ছেন যে পাইথনের কাজগুলো করতে, তো সেই ক্ষেত্রে এই গুগল কোল্যাব আপনার জন্য একটা খুব ইজিয়েস্ট সলিউশন হতে পারে। এটার সুবিধা হচ্ছে যে গুগল কোল্যাবে কাজ করলে আপনার ফাইলগুলো সবসময় অনলাইনেই থেকে যাচ্ছে। তো আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যদি চান এই ফাইলগুলোকে ওপেন করে পরবর্তীতে কাজ করতে পারবেন। এটা হচ্ছে গুগল কোল্যাবের একটা সুবিধা। আর আমরা যদি গুগল কোল্যাব ছাড়াও অন্য কোনো আইডি, যেমন হচ্ছে পাইচার্ম অথবা ভিএস কোড, জুপিটার নোটবুক, স্পাইডার, আমরা চাইলে যে কোনোটাতেই আমাদের এই পাইথনের কোডগুলোকে লিখতে পারবো। তো মেইনলি যেহেতু আমরা এই কোর্সে এই টনি এইটাকে আমরা ফোকাসড করব, সো আমি টনিটাকে একটু ওপেন করি। ওপেন করলে দেখব যে এইটা দেখতে কিছুটা এইরকম। আমরা এটার ইন্টারফেস সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো যে কোনো প্রোগ্রাম লেখার জন্য আমাদের প্রথমে একটা নতুন পেজ আমরা নিয়ে নিব। তো আমরা প্রথমে ফাইলে যাব, ফাইলে গিয়ে একটা নিউ পেজে ক্লিক করব। ক্লিক করলে একটা আনটাইটেলড একটা নিউ পেজ আমাদের সামনে ওপেন হলো। তো এইখানে আমরা চাইলে আমাদের এই প্রোগ্রামটা লিখতে পারবো। তো এইটা মানে একটা পেজ নেওয়ার পর এখানে দেখেন বেশ কিছু বাটন আছে। প্রথম হচ্ছে নিউ পেজ। আমরা যদি চাই যে প্রত্যেকটা আলাদা আলাদা পেজ নিব, তো বারবার আমরা নিউ পেজে ক্লিক করতে পারবো, অথবা কমান্ড বা কন্ট্রোল এন চাপ দিলেও আমাদের একটা করে নতুন পেজ তৈরি হবে। আমরা যদি চাই এই পেজটাকে সেভ করতে, এখানে সেভ বাটন আছে। এই জায়গায় আমাদের বেশ কিছু বাটন আছে, যেমন হচ্ছে নিউ কমান্ড বাটন। নিউ কমান্ড বাটনের পরে এইটা হচ্ছে আমাদের সেভ বাটন। যদি আমরা কন্ট্রোল এস দিলেও আমরা সেভ করতে পারবো। তারপরে এখানে একটা বাটন আছে, এই বাটনের সাহায্যে আমরা চাইলে সেভ করতে পারবো। কোনো একটা প্রোগ্রাম লেখার পরে আমরা সেই প্রোগ্রামটাকে চালু করতে চাই,
এইখানে একটা গ্রিন কালারের বাটন আছে, যে বাটনের নাম হচ্ছে আমাদের রান বাটন। তো এই রান বাটনে ক্লিক করলে আমরা এই প্রোগ্রামটাকে চালু করতে পারবো। এরপরে ডিবাগিংয়ের জন্য আমাদের একটা বাটন আছে, আমরা এই পোকার মতো যে চিহ্নটা, এইখানে ক্লিক করে আমরা আমাদের কোডটাকে ডিবাগ করতে পারবো। আচ্ছা, এইটা ছাড়াও আমরা কোনো প্রোগ্রাম, এই প্রোগ্রামের যে বডি এখানে লিখবো, লেখার পর সেই প্রোগ্রামের ফলাফলটা আমরা এই নিচের দিকে দেখতে পারবো। এরপরে যে আমরা যেটা ফাইলে যাই, আমরা ফাইল থেকে নিউ ফাইল নিতে পারবো, এখান থেকে আমরা রিসেন্ট ফাইলগুলোকে দেখতে পারবো, আমরা ক্লোজ করতে পারবো, সেভ করতে পারবো, সেভ অ্যাজ করতে পারবো। এই ধরনের কাজগুলো আমরা চাইলে এখান থেকে করতে পারবো। এরপরে হচ্ছে আমাদের কপি করা, পেস্ট করা, এই ধরনের কাজে এইখানে আছে। এটা ছাড়াও ভিউয়ের ভিতরে গেলে আমাদের যদি কোনো অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন পড়ে, আমাদের নিচের শেলটা যদি এরকম চলে গেছে, মনে করেন শেলটা খুঁজে পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমরা যদি যাই ভিউতে গিয়ে শেলে ক্লিক করলে আমাদের এই শেলটা নিচের দিকে চলে আসবে। এরপরে আমরা যদি চাই আমাদের ফ্রন্ট সাইজকে ছোট বা বড় করতে, আমরা এই জায়গাগুলো থেকে করতে পারবো। আবার আমরা যদি চাই রান করতে, আমরা এইখান থেকেও আমরা এই প্রোগ্রামগুলোকে রান করতে পারবো। তো আমরা পরবর্তীতে যখন এই আইডিতে আমাদের প্রোগ্রামগুলো লিখব, তখন আমাদের ধারণাগুলো আরও একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আমরা পাইথন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা কোন কোন আইডি ব্যবহার করব আসলে, এবং আইডিটা আসলে কি, এই সম্পর্কে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন।